আদিবাসীদের বাঁধনা পরব উপলক্ষে ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের নেতৃত্বে শাড়ি বিতরণ কর্মসূচি। আর মাত্র একটা দিন, তারপরেই আদিবাসীদের বড় উৎসব বাঁধনা পরব। আর এই বাঁধনা পরব উপলক্ষে আদিবাসী মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। আর তাই বাঁধনা উৎসব উপলক্ষে আসানসোল দক্ষিণে আমকলা এলাকা জুড়ে শুরু হয়েছে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আদিবাসী সম্প্রদায়ের প্রায় 500 মহিলার হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। এই অনুষ্ঠানে সীমা মান্ডি জানান, আপনারা সকলে জানেন আদিবাসী সমাজের সাঁওতালিদের সবথেকে বড় পরব হচ্ছে বাঁধনা পরব। সেটা জানুয়ারি মাসের 10 তারিখে শুরু হয় এবং সেই বাঁধনা পরব উপলক্ষে আজকে শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 500 জনকে শাড়ি বিতরণ করা হয়েছে আজকের এই অনুষ্ঠানে। তিনি আরও বলেন, আমরা জানি দুর্গাপুজোর সময় মায়েদের বস্ত্র বিতরণ করা হয়, ছট পুজোর সময় যারা বিহারি সম্প্রদায়ের মানুষ তাদেরকে বস্ত্র বিতরণ করা হয়, ঠিক তেমনই আসানসোলের দক্ষিণে আদিবাসীদের শাড়ি বিতরণের উদ্যোগ এই প্রথমবার নিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং তার জন্য আমরা খুবই খুশি। আপনারা সকলেই জানেন যে আদিবাসী সমাজের আমাদের সাঁওতালদের সবথেকে বড় পরব হচ্ছে যেটা জানুয়ারি মাসের 10 তারিখে স্টার্ট হয়। সেই জন্য উপলক্ষে আজকে শাড়ি বিতরণের শাড়ি বিতরণ করা হয়েছে 500 জন পরিবারকে শাড়ি বিতরণ করা হয়েছে, যেটা আসানসোল দক্ষিণে। আর এই উক্ত আসানসোল দক্ষিণের এখনকার যিনি অবজারভার আছেন মাননীয় অভিজিৎ ঘটক মহাশয়, এবং উপস্থিত আছেন আসানসোল দক্ষিণ আমাদের সভাপতি আছেন আমাদের সুদর্শন দা, পঞ্চায়েতের মেম্বার মিনাদি এবং আমাদের এসটি সেলের নবনির্বাচিত আমাদের প্রেসিডেন্ট সুখদেব হেমব্রম। এই যে এরকম চিন্তাধারা কেমন করে এলো এরকম? দেখুন, আমরা সবাই জানি যে দুর্গাপুজোর সময়েও মায়েদেরকে বস্ত্র বিতরণ করা হয়, এমনকি ছট পুজোর সময়েও যারা বিহারি সম্প্রদায়ের আছে তাদেরকে বস্ত্র দেওয়া হয়, কিন্তু আদিবাসীদের জন্য এই উদ্যোগটা আসানসোল দক্ষিণে এই প্রথম আমাদের অভিজিৎদা নিয়েছেন, তার জন্য আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ থাকে। আপনার নাম আর পরিচয়? আমি হচ্ছি সীমা মান্ডি, বল্লভপুর গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে আসানসোল দক্ষিণের এসটি সেলের প্রেসিডেন্ট বলেন, 25শে পৌষ ইংরেজির 10 তারিখ আমাদের বাঁধনা পরব। আমাদের এই পরব প্রতি বছর হয়, এবছরও 10 তারিখ থেকেই হবে। তবে এই প্রথমবার আসানসোল দক্ষিণের মেয়রের উদ্যোগে এই অনুষ্ঠান করা হচ্ছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে এটা আমরা এসটি সেলের মাধ্যমে করতে পেরেছি। আজকে মানে আমাদের 25শে পৌষ ইংরেজি 10 জানুয়ারি আমাদের সরহাই মানে বাঁধনা পরব আমাদের প্রতি বছর নেই হয়, এবারেও হবে 10 জানুয়ারি কাল থেকে আর কি। তো এবারে ফার্স্ট হচ্ছে যে আসানসোল দক্ষিণ গ্রামীণ এসটি সেলের তরফ থেকে আমরা ফার্স্ট এই প্রোগ্রামটা করলাম। এখানে এসছেন আজকে অভিজিৎ ঘটক মহাশয়, যিনি আসানসোল মেয়র আছেন, এবং আমাদের প্রেসিডেন্ট রানীগঞ্জ গ্রামীণের আসানসোল দক্ষিণের দেবনারায়ণ দাস, উনিও এসছেন, এবং এসছিলেন আমাদের অঞ্চলের প্রেসিডেন্ট সুদর্শন খা। কতজন মহিলাকে এরকম শাড়ি? আজকে প্রায় আমরা 300 পিস দিলাম, শাড়ি দিয়েছি। এটা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজ আমরা করতে পেরেছি এসটি সেলের তরফ থেকে, এবং সর্বোপরি আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে ওনার অনুপ্রেরণা অনুসারে আমরা চলছি এবং চলবো। এটা ফার্স্ট টাইম করলাম আমরা, তো এইবারে প্রায় 300টা করতে পেরেছি। আগামী নেক্সট ইয়ার প্রায় 500-র উপরে দেবো। আপনার নাম আছে? আমার নাম হচ্ছে সুখদেব হেমব্রম, আসানসোল দক্ষিণ গ্রামীণ প্রেসিডেন্ট এসটি সেলের। এই উক্ত সভায় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, রানীগঞ্জ ব্লক সভাপতি দেবনারায়ণ পাল, অঞ্চল সভাপতি সুদর্শন। তাছাড়া উপস্থিত ছিলেন বল্লভপুর পঞ্চায়েতের সদস্যা সীমা মান্ডি। একই সাথে উপস্থিত ছিলেন আদিবাসী সম্প্রদায়ের কর্মী এবং সমর্থকেরা। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা, আসানসোল।